জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে বরিশাল জেলায়। সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস। আজ আমরা রয়েছি বরিশাল জেলায়। এলাকার নানা সমস্যা, সংকট এবং তা উত্তরণের চ্যালেঞ্জগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি। আজকে আমরা যেই দেখাতে যাচ্ছি যে পিছনে যদি দেখতে পান যে একটি ময়লার ভাগাড় রয়েছে, বরিশাল সিটি কর্পোরেশন থেকে কিন্তু ঠিক কাছেই এটি ৩ নম্বর ওয়ার্ডের ভিতরে পড়েছে এবং এই যে ময়লার স্তূপটি ঠিক এর পাশেই কিন্তু এই এলাকায় অসংখ্য ঘরবাড়ি বাসিন্দারা রয়েছেন। তারা যেটি অভিযোগ করে রয়েছেন, বছরের পর বছর কিন্তু এই স্তূপটি মানে ভাগাড় যেটি এখানে সারা বরিশাল শহর থেকে যে ময়লাগুলো নিয়ে এসে কিন্তু এখানে রাখা হয়, কিন্তু এই স্তূপের কারণে এই এলাকার আশেপাশে যেসব বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু থাকতে পারছেন না। একদম শিশু থেকে শুরু করে সবাই কিন্তু এর ভুক্তভোগী রয়েছে। এবং যদি দেখাতে চাই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন ঠিক অল্প কিছু দূরত্বেই কিন্তু এই ঘর বাড়িগুলো রয়েছে এবং এটি ইউনিয়ন পরিষদের ময়লার ভাগাড়ে এক প্রান্তে রয়েছে সিটি কর্পোরেশন, আর এক পাশেই কিন্তু ইউনিয়ন পরিষদ রয়েছে। আমরা স্থানীয়দের কয়েকজনের সাথে একটু কথা বলবো, যে জানতে চাইবো যে এটা তো আপনাদের সমস্যা হচ্ছে, কি কি সমস্যাগুলো হচ্ছে যদি একটু বলতেন। সমস্যা আমরা যাইতে পারি না, চলতে পারি না, ময়লা লাইতে হয় বড় সন্ধ্যা হইতে বড় 6টা পর্যন্ত এরকম গাড়িতে ময়লা আনে। আপনি একটু যদি সামনে এসে বলেন যে যেগুলো বলছিলেন যে বিয়ে শাদী তো আপনাদের সমস্যা হচ্ছে এমন কিছু বলতেন। ছেলে মেয়েতে বিয়ে হয় না, আইলে চলিয়ে যায় এই ময়লা খোলা দেখিয়া। আমরা কাজে কমে যাইতে পারি না, ঘরে থাকতে পারি না গন্ধের ঠেলায়। ডাক লইলে কয় এটা সিটি কর্পোরেশনের রাস্তা, এটা পাবলিক আডার জন্য রাস্তা না। এখানে বইয়া অনেকে যে সিটি কর্পোরেশন। আপনাকে আমরা কয়েকজন পুরুষের সাথেও কথা বলবো, যদি বলতেন বিস্তারিতভাবে। আসলে সমস্যা তো আমরা দেখতেই পাচ্ছি, এটা থেকে উত্তরণে কি রয়েছে আর কি কি সমস্যা? আসলে আমরা এই যে চরবাড়ি ইউনিয়নের সাপানিয়া 4 নম্বর ওয়ার্ড সাপানিয়া গ্রামবাসী আমরা আসলে সামাজিক অবক্ষয়ের ভিতরে এখন আছি। আমাদের এখানে কেউ মেহমান দাওয়াত দিলেও আসতে চায় না, যে এখানে গন্ধ আসলে তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য একটা ই করে, যার কারণে আমাদের এখানে মানে আমরা যে কী সমস্যার ভিতরে আছি এখন আল্লাহ আমাদের এটা ভালো জানে আর কি। যে রাস্তা টোটাল রাস্তা ব্লক থাকে, এখানে সামনে ওই এই সাইডে হাজার বাসিন্দা রয়েছেন আপনারা এখানে প্রায় আমাদের 3-4 হাজার বাসিন্দা আছে যে এই রাস্তা দিয়ে চলাফেরা করে। কিন্তু এই সরকার আসার পর থেকে এখান থেকে আর কেউ চলাফেরা করতে পারে না, তাদের 4-5 কিলো ঘুরিয়া তাদের কর্মস্থলে যাওয়া লাগে। এক সংক্ষেপে যদি বলেন যে আমরা এই অবহেলিত অঞ্চলে বাস করি। আমরা এই পেশে সিটি কর্পোরেশন এই যে দাঁড়াইছি, এই পেশে হইলে ইউনিয়ন পরিষদ, অথচ সিটি কর্পোরেশনে ময়লা ফালায় আমরা ডাক লইতে পারি না, আমরা রাস্তাঘাটে হাঁটতে পারি না। ড্রাইভাররা বলে এটা সিটি কর্পোরেশনের জায়গা, দুই পাশে 2টা রাস্তা আছে, অথচ একটা রাস্তাও ক্লিয়ার রাখে না, সবসময় ব্লক রাখে। সিটি কর্পোরেশন আমাদের কোনো খোঁজখবর রাখে না, এদের কাছে বললে আরও জুলুম অত্যাচার করে, ছেলে পানি স্কুল কলেজে যাইতে পারে না। এই দুর্ভোগে আসি 20 বছর পর্যন্ত ভোগান্তি। আমরা অতি জরুরি এইটা কীভাবে অপারেশন করা যায় এই ব্যবস্থা নিলে আমরা এই সাধারণ জনগণ বেঁচে যাই। 10 সেকেন্ড একটু শুনবো যে আপনাদের এলাকায় কেউ মারা গেলেও জানাজাও অনেক দূরে নিয়ে করতে হয়, এমনটি বলছিলেন। জি ধন্যবাদ। এই এলাকায় লোক মারা গেলেও সাধারণত জানাজা দিতেও মানুষ আসতে চায় না গন্ধের কারণে, এজন্য আমরা এখান থেকে এই ময়লার অপসারণ চাই অতি দ্রুত। ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা পরবর্তীতে রাত 9টায় আবারও নীতি নির্ধারকদের কথা শুনবো, তাদের কাছ থেকে জানার চেষ্টা করব এসব সমস্যার সমাধানে তারা কি কি পদক্ষেপ নেবেন। ততক্ষণ পর্যন্ত আমাদের ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকুন।